কবে ভর্তি তোর? টাকা পয়সা লাগবে তো? টাকা পয়সা তো লাগবে, ভালোই টাকা পয়সা লাগবে মা। তো কত লাগবে আমাকে আগে থেকে জানাস, আমি ব্যবস্থা করে রাখবো। মা তুমি কোনো টেনশন করো না, সব তো শুধু একা একাই করো। এবার থেকে আমি চিন্তা করেছি আমার পড়াশোনার খরচ আমি নিজে জোগাড় করব। কিভাবে? তোর পড়াশোনার ক্ষতি হবে না? পড়াশোনার যাতে ক্ষতি না হয় মা, ওভাবেই করব। আর তোমাকে তো বলাই হয়নি, আমার যে বান্ধবীরা আছে না ঐশী, ও আমার জন্য একটা জব জোগাড় করেছে। আজকে ওই বাসাটাতেই যাব। কি কাজ? টিউশনি? টিউশনি কিনা এখনো ঠিক বুঝতে পারছি না। শুনেছি ওই বাসায় একটা ছেলে নাকি পরীক্ষা দিবে, ওকে পড়াতে হবে। টাকা পয়সা? টাকা পয়সা নিয়ে তো এখনো কথা হয়নি মা। আমার কি, আমার পড়াশোনার খরচটা উঠে গেলেই হলো, আর তো দরকার নেই। ঠিক আছে, নাস্তা করে তারপরে বেরোস কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ওকে। রুমে কি করছে? আবারও সে মোটা ফ্রেমের চশমাটা চোখে লাগিয়ে বই নিয়ে বসেছে, তাই তো? এরকম করলে তো যেটুকু আছে সেটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ও তো
তো কথাই শুনতে চায় না। ইস, আগের সবগুলো রেজাল্ট এত ভালো, এখন যদি ফাইনালটা না দিতে পারো তো মন খারাপ করবে। কেন করবে? ওর আগের রেজাল্ট ভালো হয়েছে, এবারও রেজাল্ট ভালো হবে। শুধু ভালো একজন প্রক্সি জোগাড় করতে পারলেই আর কোনো টেনশন নেই। ও হ্যাঁ, ঐশী বলেছিল আজ একজনকে নিয়ে আসবে। মনে হয় ঐশী এসেছে। তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো। কি রে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালামণি, তোমাকে যার কথা বলেছিলাম আমার বন্ধু। এসো মা, ভেতরে এসো। আসলাম। ভালো আছেন আপনি? ভালো। আসসালামু আলাইকুম। আসলাম, বসো। খালুজান, আমার বন্ধু, ওর কথাই বলছিলাম। ওর নাম জয়িতা। জাইন কোথায়? ও রুমে আছে, আমি ডেকে আছি। আর তোদের জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ, আমার ছেলের বিষয়ে ঐশী নিশ্চয় তোমাকে বলেছে? না খালু, আমি তেমন কিছু বলিনি। না, বলেছে একটা বাচ্চা ছেলেকে পড়াতে হবে, ওর নাকি সামনে পরীক্ষা। বাচ্চা না, আমার ছেলে এবার মাস্টার্স দেবে ইকোনমিক্সে। আমি তো মাত্র অনার্স সেকেন্ড ইয়ার শেষ করলাম, আমি কিভাবে? বুঝতে পেরেছি, ঐশী সত্যি তোমাকে কিছু বলেনি। শোনো, বছর দুয়েক আগে একটা কঠিন অসুখে পড়ে আমার ছেলের চোখ দুটো প্রায় নষ্ট হতে বসেছে। এই 2 বছরে ওর কর্নিয়া নষ্ট হতে হতে এমন এক পর্যায়ে এসছে, ছেলেটা এখন চোখে দেখে না বললেই চলে। অথচ ওর এই অবস্থাতেও ওর রেজাল্ট কিন্তু খুব ভালো। তো সেজন্য এই পরীক্ষায় আমি আর জাহিনের মা ঠিক করেছি ভালো একজন প্রক্সি নেওয়ার। এই বিষয়ে ইউনিভার্সিটি থেকে আমরা পারমিশনও পেয়ে গেছি। তো তোমার কাজ হবে পরীক্ষার আগে জাহিনকে একটু পড়াশোনায় হেল্প করা, আর ওর সাথে পরীক্ষাও তোমাকে বসতে হবে। আমি কারো হেল্প নিতে চাই না বাবা। কিন্তু তোমার তো এখন পড়া এবং লেখা দুটোই কঠিন। বাবা, এতদিন যা পড়েছি সেটা দিয়ে হবে। রেজাল্ট একটু খারাপ হবে এই তো, কারো করুণা নিয়ে আমি পাশ করতে চাই না। কিন্তু আমি চাই, মানে আমি চাই আপনার প্রক্সি হতে, কারণ এটা দিয়ে হয়তো আমি আমার পড়াশোনাটুকু চালাবো। এই জন্য আমি করোনাটা চাই। খালু, জাইন যাই বলুক, আপনি জয়িতাকে রেখে দিন।
বাবা, দুধটা খেয়ে নে। খেয়ে নে। হুম। আচ্ছা মা, দেখো তো এখানে ইকোনমিক্সের বই কোনটা? আচ্ছা আচ্ছা, তুই দুধটা খা, আমি দেখছি। এই যে একটা ইকোনমিক্সের বই। দেখো তো প্রথম পেজটা খুলে, এনহার্ট জি এনহার্টের লেখা নাকি? এটা তো লেখা আছে মডার্ন লেবার ইকোনমিক্স। হ্যাঁ, রাইটারের নামটা পড়ো না। ও, কি নাম যেন বললে? জি এনহার্ট। হ্যাঁ, তাই। হ্যাঁ, এখন পেজ নাম্বার 85 খুলে পড়া শুরু করো। সব কঠিন কঠিন ইংরেজি, এগুলো যদি বুঝতে পারতাম তাহলে তো বাবার চাইতে বড় অফিসার হয়ে যেতাম। মা, তুমি শুধু প্রথম লাইনটাই পড়ো, তাহলে আমি বুঝতে পারবো এটা কোন চ্যাপ্টার। শোন, ঐশীর সাথে যে মেয়েটা এসেছিল সে কাল থেকে আসবে, তার সঙ্গে বসে পড়ে নিস। মা, আমার কোনো দরকার নেই। তাকে তোমরা কিভাবে হেল্প করতে চাইছো করো, আমার কোনো হেল্প লাগবে না তার কাছ থেকে। এরকম জেদ করার কোনো মানে হয় না। তোকে বললাম ঐশীর সাথে পড়, কিন্তু তুই পড়লি না। তুই বলিস যে ঐশী নাকি তোর কোনো কথাই বুঝতে পারে না। এখন এই মেয়ে ঠিক করলাম, আবার এই মেয়ে। আমার ধারণা এটাও এরকম হবে, সেজন্যই বলছি অকারণে চেষ্টা করে আমাকে আর ঝামেলায় ফেলো না। মা, মা, করছিস এসব? চোখ বন্ধ করে বই নাড়াচাড়া করছিস কেন? তুমি নিশ্চয়ই আমার জন্য চা নিয়ে এসেছো মা? হ্যাঁ, রাতে চা খেয়ে খেয়ে ঘুম কমেছে বলে এসব পাগলামি শুরু করেছিস? মা, চিন্তা করো, যারা আসলে চোখে দেখতে পারে না, পড়াশোনা করতে পারে না, তারা কি পাগল নাকি ব্রিলিয়ান্ট? কে অন্ধ? যে ছেলেটাকে পড়ানোর কাজ পেয়েছি সেই ছেলেটা। তাই? অন্ধ ছেলে? তাকে তুই কিভাবে পড়াবি? হ্যাঁ মা, আমাকে পড়াতে হবে না, সে এমনিতেই অনেক জ্ঞানী একজন মানুষ। আমাকে শুধু করতে হবে, সে যা বলবে তার পরীক্ষার খাতায় সেটা লিখে দিয়ে আসতে হবে। এটাই আমার কাজ। ও, পরীক্ষা কবে? পরীক্ষা সামনের মাসে। এখন আমার কাজটা হচ্ছে প্রতিদিন তার বাসায় যেয়ে সেগুলো রিডিং পড়ে পড়ে তাকে একটা ধারণা দাও। তা বইগুলো বাসায় নিয়ে আসলেই তো হয়। বইগুলো বাসায় নিয়ে আসা যাবে না মা, তার সাথে আমার একটা বোঝাপড়া আছে। আর তার পরীক্ষায় ভালো রেজাল্ট করানো এখন আমার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছো? আমি তোর কোনো কথাই কিছু বুঝি না। ও মা, না না, আমি একটা প্রক্সি। আমার নাম জয়িতা।
কারো ঘরে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়, তুমি জানো না? জানবো না কেন, কিন্তু সে সুযোগটা আসলে হয়ে ওঠেনি। তার আগে দেখছিলাম যে আপনি বইয়ের উপর পা তুলে দিচ্ছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এখন যাও। এখন তো আপনার পড়ার সময়। তো তো বলুন কি পড়তে হবে, আমি পড়ে দিচ্ছি। মাত্র সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ে মাস্টার্সের ইকোনমিক্সে বই হাতাচ্ছে। নিজেকে কি খুব স্মার্ট মনে করো? সাহস কিভাবে পাও তোমরা? আপনি কি ভাবেন নিজেকে? অবতার? তৃতীয় নয়ন আছে নাকি আপনার, যাদের দুনিয়ার সবার দক্ষতা মেপে রেখেছেন? যাই হোক, দেখুন, আমি আপনার মতো জ্ঞানী না হতে পারি, কিন্তু ভালো রিডিং পড়তে পারি। কান দিয়ে শুনলে আপনারই কষ্ট কমে যেত। আমি বলেছি না আমার কারো করুণা দরকার নেই। বারবার করোনার কথা বলে নিজেকে ছোট করছেন কেন? মনের চোখটা খোলা রাখেন, তাহলে জগৎটা অনেক সহনশীল মনে হবে। তোকে তো আমি বড়লোক বানিয়ে দিলাম, আমার গিফট কিন্তু পাওনা রইল। বড়লোক কোথায় হলাম আমি? বড়লোক? এখন থেকে তো তোর হাতে নিজের ইনকামের টাকা হবে, আর আমার টাকা তো সব বাবা দেয়। কিন্তু আমার মনে হয় আমার এই কাজটা করা হবে না। কেন? খালামণি আর খালুজান তো তোকে পছন্দ করলেন। খালামণি খালু পছন্দ করলে কি হবে বল? যার জন্য এই কাজটা আমি করব, সে তো আসলে আমাকে পছন্দ করেনি। বুঝেছি। আসলে জাহিন ভাইয়া কারো হেল্প নিতে চায় না। আচ্ছা, এইসব না করে চোখটা অপারেশন করলে ঠিক হতো না? ডাক্তার কি বলে? চোখের অপারেশন করার জন্য তো প্রপার কর্নিয়া ম্যাচিং হতে হবে, সেটা তো দরকার। সেটাও একটা কথা, পাওয়া যায়নি। চক্ষু হসপিটালে বলে রাখা হয়েছে এমন কর্নিয়া ম্যাচিং হবে, এরকম একজন ডোনার লাগবে। ডোনার না পাওয়া পর্যন্ত তো করতে পারছি না, আর এটার জন্য তো পরীক্ষা আটকে থাকলে হবে না। তারপরও দাঁড়া, ফোনটা একটু ধরি। জাহিন ভাই ফোন করেছে। হ্যালো জাহিন ভাইয়া? তোর ওই বন্ধুটার সাথে তোর যোগাযোগ হয়? কোন বন্ধু? ওই যে কি যেন নাম, জ্যোতি না? জ্যোতি না, ওর নাম হচ্ছে জয়িতা। কেন, কি হয়েছে? না, ও হয়তো আমাকে ভুল বুঝেছে। ওকে বলিস আমি ওর কাছেই পড়বো, বাসায় আসতে বলিস। তুমি নিজে ওর সাথে কথা বলো, আমার সঙ্গেই আছে। হ্যালো হ্যালো হ্যালো। তোর কাছেই পড়বে, সরি বলেছি। কিন্তু আমার কি যাওয়াটা ঠিক হবে? জয়িতা, আমি তোর কথা খালামণি খালুজানের কাছে অনেক বড় করে বলেছি। তুই প্লিজ ওকে পড়া, প্লিজ। আচ্ছা, একটা কথা বলতো, জাহিন তো তোর আপন ভাই না, তাহলে তোর রিকোয়েস্ট কেন? তুই কি ওকে ভালোবাসিস? আমার বাবা মা এই সম্পর্কটা মেনে নেবে না, সেজন্য ওর ভালো রেজাল্ট হওয়াটা জরুরি।
আর জাহিনও কি তোকে আমি বুঝতে পারি না। কি হলো, রাত তো অনেক হলো, ঘুমাবে না? তোমার ছেলের কি অবস্থা? লেখাপড়া করতে পারছে ঠিক মতো? পারছে না মানে? ও তো সারাক্ষণই পড়ছে। অতটুকু বাচ্চা একটা মেয়ে, ও কি তোমার ছেলের অত কঠিন পড়াশোনা সব বুঝতে পারছে? আমি তো অত শত বুঝি না, তবে যতক্ষণ মেয়েটা থাকে ততক্ষণ তোমার ছেলে পড়ে। আর মেয়েটা চলে গেলে জিজ্ঞেস করে কালকে কখন আসবে। তা তোমার ছেলে এই মেয়েটাকে নিয়েই তো পরীক্ষায় বসছে। হ্যাঁ। তাহলে তো এক্সামিনারের কাছে মেয়েটার নাম দিয়ে দিতে হবে। ভালো কথা, মেয়েটার নামটা যেন কি? জয়িতা মাহবুব। জয়িতা মাহবুব। ওর বাবা কি করে? ওর বাবা বেঁচে নেই, ওর মা একটা স্কুলের হেডমিস্ট্রেস। আচ্ছা। গতকাল যে বইটা পড়েছিলাম সেই বইটা পড়ো তো। জি অবশ্যই। প্রোডাকশন অ্যান্ড কস্ট পেয়েছো বইটা? পেয়েছি। কত নম্বর পেজে? মনে নেই, দাঁড়ান আমি খুঁজে দেখছি। পেজ নাম্বার 352, চ্যাপ্টার 10। দেখো, খুলে দাও। পেয়েছো? জি। আমি যে অ্যান্সারগুলো বলছি সেগুলো লিখে রাখো, দেখো মেলে কিনা। সব মনে আছে? পরীক্ষা দিতে হবে, আমার মনে রাখতে হবে না? তোমার রিডিং অনেক সুন্দর, একবার শুনলেই সবকিছু মনে গেঁথে যায়। হতে পারে তোমার কণ্ঠস্বর কোথাও নাড়া দেয়। আমার এক বন্ধু ছিল, কই তোমাদের হলো? দেরি হয়ে যাবে তো। এই যে আমাদের জাহিন একদম রেডি। শুনে এবার তোমরা যাও। কিন্তু মেয়েটা তো এখন এলো না। তাতে কি, তুমি তো যাচ্ছ সাথে। আমি সাথে যাচ্ছি তো কি হয়েছে? আমি তো ওকে ভার্সিটিতে ড্রপ করে চলে যাব। জয়িতাই তো ওকে নিয়ে এক্সাম হলে ঢুকবে। আমি বুঝতে পারছি না, আমি আগেই ধারণা করেছিলাম যে শেষ মুহূর্তে মেয়েটা একটা গুবলেট করে ছাড়বে। বাবা কোনো সমস্যা হবে না, চলো। সমস্যা হবে না মানে কি? তুই কি আজকে জয়িতাকে ছাড়া পরীক্ষা দিবি? আর তাই যদি দিস তাহলে এই 1 মাস ধরে আমরা এসব কি করলাম? বাবা, জয়িতা সরাসরি ইউনিভার্সিটি আসবে। এটা কোনো কথা হলো? আমরা তো একসাথেই যেতে পারতাম না? আচ্ছা ঠিক আছে, চল, দেরি করে লাভ নেই। এই তুমি ওকে ইয়ে দিয়েছো, ওই অ্যাডমিট কার্ড দিয়েছো? হ্যাঁ, সব কিছু দিয়ে দিচ্ছি। ওকে। পরীক্ষা কেমন হলো সেটা আগে বল। খুবই ভালো হয়েছে। তুই রেজাল্ট আসা পর্যন্ত ওয়েট কর, তারপর তোর বাবা মাকে বলিস।
ঐশী এসেছে। ঐশী তুই কেন এখানে? বারে, তোমার পরীক্ষার আমি আসবো না? সেলিব্রেট করতে হবে না? সেলিব্রেট তো পরে করব, আগে রেজাল্ট হোক। মাত্র তো পরীক্ষা দিলাম। হ্যাঁ, ঐশী যখন চাচ্ছে চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। চলো। চলো আমরা ঘুরতে যাই। জয়িতা কোথায়? ওকে চলে গেল নাকি? হ্যাঁ না, আমি এই তো। যেত না, ঘুম। বসিয়া ঘরের কোণ, বসে না যে মন, কিছুই লাগে না ভালো, কি করি এখন? তাই করিব তাই যে ভাবিয়া না পাই, ভাবহারা হয়ে ঐশী। ভাবি ঘুম। দেখি। তুই পড়ো। কি হয়েছে? কোথা গেলি? ভার্সিটি থেকে। তুই ভার্সিটিতে ভর্তি হয়েছিস নাকি? আরে আমি না, জাহিন ভাইয়ের ভার্সিটি থেকে এলাম। তোমার ছেলের রেজাল্ট বের হয়েছে। কই তোর খালু তো আমাকে কিছু বললো না। খালুজান বোধহয় নিজেই কিছু জানে না, আমি নিজে ভার্সিটিতে গিয়ে খবর নিয়ে আসলাম। তোমার ছেলে তো যাচ্ছে তাই রেজাল্ট করেছে, এই ইয়ারের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পেয়ে গোল্ড মেডেল পেয়ে যাবে। খালামণি তুমি কি বুঝতে পারছো? তোর চেহারা দেখে বুঝতে পারছি একটা ভালো কিছু হয়েছে। তা তোর বাবা মার কাছে যাবো? রিনা, রিনা,
রিয়া, জাহিন কোথায়? শোনো, আজকে কিন্তু আমাদের জন্য একটা বিশেষ দিন। একটু আগে একজন ডোনার মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি মারা গিয়েছেন অবশ্যই তিনি বেহেশতবাসী হবেন, তবে আসার কথা হচ্ছে তার চোখ দুটো আমাদের জাহিনের কাছে থাকবে। আমার তো এখন কাজ শেষ, আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে মানে কি? চলে যেতে হবে মানে হচ্ছে এই যে তোমার পরীক্ষা শেষ, কিছুদিন পরে রেজাল্ট বের হয়ে যাবে, আমার থেকে কি লাভ? রেজাল্ট হয়ে গেছে, ভাইয়া গোল্ড মেডেল পাচ্ছে। সত্যি? এটা তো খুবই খুশির সংবাদ। আমরা এটাকে সেলিব্রেট করব। সেলিব্রেট করার পরে আমাকে বিদায় দে। রেজাল্ট হয়েছে, কিন্তু আমি তো এখনো চোখে দেখতে পারি না, একাও চলতে পারি না। তুমি তো বলেছিলে যতদিন আমি চোখে দেখতে পারবো না ততদিন তুমি থাকবে। তোমার চোখ ভালো হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে। মানে কি, কর্নিয়া পাওয়া গেছে? হ্যাঁ, এই মাত্র খালু খবর নিয়ে এসেছে, ভাইয়ার কর্নিয়া পাওয়া গেছে। কালকেই অপারেশন, সব আগের মতো ঠিক হয়ে যাবে। জাহিদ, তুমি আবার সব দেখতে পাবে, সব। এখন তো মনে হচ্ছে অন্ধ হয়ে থাকাটাই ভালো ছিল, তাহলে সারাটা জীবন আমি তোমার হাত ধরে থাকতে পারতাম। অন্য কারো করুণার উপরে বেঁচে থাকা যায় না। ভাইয়া, বিজয়ী তাকে ভালোবাসো তাই না? না জয়িতা, কষ্ট পেও না। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না, তবে তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসা অন্য আরেকজনের জন্য। জানি না সে আমার জন্য অপেক্ষা করবে কিনা। আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। তখনও বাবা
এই বাড়িটি কিনেননি, আমরা থাকতাম ময়মনসিংহে। আমি মাত্রই ইন্টার দিব জ্যোতি তখন ময়মনসিংহ জেলা স্কুলে ক্লাস 10-এর ছাত্রী। রহিম স্যারের কাছে কোচিং করতে গিয়েই আমার আর জ্যোতির বন্ধুত্ব শুরু হয়। একবার আমরা ক্লাস ফাঁকি দিয়ে পয়লা বৈশাখের আগের দিন আমি আর জ্যোতি ঘুরতে বেরিয়েছিলাম। জ্যোতি সেদিন অনেক সুন্দর করে সেজেছিল। দেখো, আবার ভয় লাগছে, আমি হাত ছাড়বো না। আর কিসের ভয় লাগছে? ছাড়ো। তোমার কাছে অনেক সুন্দর লাগছে। কেউ যদি এসে তোমার হাত ধরে নিয়ে যায়, সেই ভয়। হাত ধরে কি করবা? খালি আর কি করো না, ছাড়ো। আগে যদি জানতাম, আমি পাঞ্জাবি পরে আসতাম। পাঞ্জাবি পরে আসলে কি হতো? তারপর আমরা রহিম স্যারের বাসায় ঘুরতে যেতাম না? ওরে বাবা, তুমি মার খাওয়াতে চাও নাকি? চেষ্টা করো, আমার কোনো অসুবিধা নেই। তারপরও আমি হাত ছাড়বো না। ছাড়বা না? হাতটা ছাড়ো। আচ্ছা ছাড়লাম, তুমি আমার চোখের দিকে তাকাও। সত্যি করে বলো তো, সারাদিন আমার হাত ধরে থেকে তোমার কেমন লেগেছে?
কেন বলবো? বলো না। উত্তরটা কি এখনই দিতে হবে? ঠিক আছে, 2 দিন পরে। না, আচ্ছা যাও, 3 দিন পর। 2 দিন, হ্যাঁ 3 দিন, হ্যাঁ 4 দিন পর। কেন 4 দিন পর? ছোট্ট একটা প্রশ্ন তো এখন দাও না। 4 বছর। 4 বছর? এই প্রশ্নের উত্তরের জন্য আমি 4 বছর অপেক্ষা করব? পারবো না, আমি করতে পারবো না। কেন তোমার 4 বছর লাগবে? উত্তরটা তোমার কাছে অনেক ছোট হতে পারে, আমার কাছে সারা জীবনের। আর এছাড়াও কালকে সকালে আমি আর মা ঢাকা চলে যাচ্ছি। এবার জিজ্ঞেস করো কেন? কেন? তুমি তো জানোই আমার বাবা দুবাইতে থাকে, আর ফাইনালি আমার আর মার ভিসা হয়েছে, এই জন্য আমি আর মাও দুবাইতে যাচ্ছি। দুবাই যাও? যা, আমিও দুবাই যাবো। টাকা দাও আমাকে। ফাইজলামি করো না, মা বলেছে 4 বছরের জন্য চলে যেতে হবে। আমাদের আর কোনো যোগাযোগ হবে না? কোনো চিঠি? হয়তো হবে না, কিন্তু চিন্তা করো, 4 বছর পর ঠিকই আমি বড় হয়ে যাব, তুমি অনেক বড় হয়ে যাবে, আর দেশে ফিরেই এই দিনে আমরা এই জায়গাটাতে দেখা করব। যদি আর কিছুক্ষণ হাতটা ধরে থাকি? লেখা হয়নি কোনো চিঠি, জানা হয়নি সে প্রশ্নের উত্তর। 4 বছরে আমার জীবনেও অনেক ওলটপালট হয়ে গিয়েছে। বাবা বাড়ি কিনে ঢাকায় চলে এসেছে, তার 2 বছর পর আমার হয় টাইফয়েড। টাইফয়েডের পরেই আমার চোখের এই, আমি এখন জানি না জ্যোতি কোথায় আছে, দেশে ফিরেছি কিনা, আর ফিরলেও এই অন্ধ বন্ধুকে চিনতে পারবে কিনা। খোঁজ নিয়ে দেখো, এখনো হয়তো বা সে তোমার জন্য অপেক্ষা করে আছে। কেন করবে? তার জীবনেও তো অনেক কিছু করতে পারে, ভুলে গেছে আমাকে। তারপরও আমি যেতে চাই একবার সেই পুকুর পাড়ে। অন্ধ হলেও আমি একটা বার ওর হাত ছুঁয়ে জানতে পারবো সেই প্রশ্নের উত্তর। তুমি তো আর অন্ধ থাকছো না। কিন্তু আমি যেতে চাই ঐশী। সে আমার প্রথম প্রেম, প্রথম স্পর্শ। জানতে চাই তার মনের কথা। ঐশী, জাহিনকে নিয়ে নিচে আয়, হসপিটালে যেতে হবে। চল।
এবার আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করুন তো। আস্তে আস্তে, খুব আস্তে আস্তে ধীরে। হ্যাঁ, আস্তে দেখতে পাচ্ছেন? চেষ্টা করুন তো দেখা। হ্যাঁ, তুই সত্যি দেখতে পাচ্ছিস? বাবা কোথায়? চলে আসবে এক্ষুনি, বললো রাস্তায়। কিরে ঐশী, তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস। থ্যাংক ইউ। তোর বন্ধু জয়িতা কোথায়? কাল যে বললো আমার চোখ খোলার সময় আসবে। ওর ফোন বন্ধ পাচ্ছি। চোখটা একটু ড্রেসিং করে দিই, আপনারা পরে কথা বলবেন। জ্যোতি, ঘরে একা একা বসে আছিস কেন? তুমি আসনি দেখে মা একা একা বসে আছি। পাগলি, কি যে বলিস। এই শোন, এই বৈশাখে শুক্র আর শনি মিলিয়ে 3 দিনের ছুটি পড়েছে, যাবি নাকি? কোথায় যাব মা? কেন, ময়মনসিং? এত কিছুর পরেও তুমি যেতে চাও মা? তো দাদা বাড়িতে যাব না। তাহলে কোথায় যাবে? এমনি ঘুরে আসতাম, ফেরার পথে তোর বাবার কবরটা একটু দেখে আসতাম। না মা, থাক। বাবার কবরের সামনে গেলে আসলে ভালো লাগে না। আর বাবার কবরের সামনে যতবারই যাই ততবার একটা কথাই মনে আসে যে বাবা চলে যাওয়ার সাথে সাথে আমাদের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে। বাবা তো আমাদেরকে ছেড়ে ভালোই আছে না? ভালোই থাকুক। জ্যোতি, তুমি কি একবারও এসে আমার হাত ধরবে না? কি রে, তুই কি সাধু টাধু হয়ে গেছিস নাকি? এই পুকুর পাড়ে বসে কেমন ধ্যান করছিস? নবীন, তুই কোথা থেকে? বাড়ি থেকে। আমি তো এখানেই থাকি। আমরা তো আর তোদের মতো বড়লোক হয়ে যাইনি। বড়লোক মানে কি বলছিস? তোরা ঢাকায় বাড়ি কিনেছিস, শফিকেরা চলে গেছে আমেরিকায়, রিনি আর সজল বিয়ে করে এখন ঢাকায় বাসা নিয়েছে। তাই? আমি, ফজল আর বাবু পড়ে আছি এই অজপাড়াগায়ে। আচ্ছা, জ্যোতি, জ্যোতিতে খবর কিছু জানিস? তোর সেই জ্যোতি? না রে, ওদের এখন আর কোনো খবর জানি না। বিদেশে ওরা চলে গিয়েছিল, ওদের বাড়ি তো এখানেই ছিল। হ্যাঁ, দাদা বাড়ি। ওরা বিদেশে যাবার 1 বছরের মধ্যে ওর বাবা মরে গেল। তারপরে ওর চাচারা অনেক ঝামেলা করতেছিল। তারপর মা মেয়ে যে কোথায় চলে গেল কিচ্ছু জানি না। কেউ জানে না? ওর চাচাতো ভাইয়ের কাছে শুনেছি ওরা নাকি ঢাকায় থাকে, আর ওর মা কোথায় যেন একটা চাকরি করে। এর বেশি কিছু আর জানি না রে। কেন, তোর সাথে কোনো যোগাযোগ নেই?
খালামণি, কেমন আছো তুমি? ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। জাইন ফেরেনি এখনো? হ্যাঁ, ফিরেছে তো। ওর চোখের এখন কি অবস্থা? ও তো বললো ভালো। আচ্ছা, তোর খবর বল। যাবো তোর বাবা মার সাথে কথা বলতে? না, তার আগে একবার জাইন ভাইয়ের সঙ্গে কথা বলা দরকার। কেন? ও তো তোকে পছন্দ করে, তোর খালু তাই বলছিল। না, আমাকে পছন্দ করে না, অন্য আরেকজনকে পছন্দ করে। তাই নাকি? আচ্ছা, একটা কাজ কর, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ। আমি জাইনকে পাঠিয়ে দিয়েছি, তুই কথা বল। তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা, ইয়ে করে চৈতা, ওর সাথে তোর কথা হয়? ও ফোন ধরে না কেন? দেখা হয়েছে তোমার? কার সাথে? সেই জ্যোতির সঙ্গে। তাই হয় নাকি কখনো? আমার চোখ হারানোর গল্প হয়তো কারো কাছে শুনেছে। অল্প বয়সের প্রেমিক, তাও আবার চোখ নেই, অন্ধ। কেউ ওই বোকামি করে নাকি কখনো? যে ভালোবাসে সে বোকার মতোই ভালোবাসে। কার কথা বলছিস? জয়িতা, ও কিন্তু তোমাকে সত্যি সত্যি ভালোবাসে। তাই যদি হয় তাহলে আমি হাসপাতাল থেকে ফেরার পরে একবারও দেখতে এলো না কেন? হয়তো অভিমানে। কিসের এত অভিমান? তুমি নিজে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। কাকে চাই? আমি জাহিন। জয়িতা আছে? ও, তুমি জাহিন? তা তোমার চোখের কি অবস্থা? জি ভালো। তুমি আসবে ও কি জানতো? জি না। তাহলে ও সাজলো কেন? ও বললো বেড়াতে যাবে, আমি ভাবলাম তোমার সাথে হয়তো বেড়াতে যাবে। জয়িতা এখন কোথায়? ওর ঘরেই আছে, যাও। জি। জয়িতা, জয়িতা, জয়িতা। চুলের কাটা। এটা দিলে কেন? 4 বছর পরে যখন তুমি আসবে তখন এই কাঁটাটা পড়ে আসবে। আর আমি যদি না পড়ে আসি তাহলে তুমি আমাকে চিনবে না? যদি না চিনি? ঠিক আছে, পড়ে আসলাম। আরো কিছুক্ষণ হাত ধরি।
যদি আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি কেন আমার কাছ থেকে পালিয়ে আছো? তুমি তো জয়িতা নও, তুমি তো আমার জ্যোতি। আমি জ্যোতি, আমার পুরো নাম জয়িতা মাহবুব জ্যোতি। তুমি শুধু আমার জ্যোতি। তুমি কেন সেদিন আসোনি? তোমার না আসার কথা ছিল। আসেনি কারণ কোনো অন্ধের সাথে দেখা করতে ইচ্ছা হয়নি আমার। কিন্তু আমি তো তোমার হাত ধরে কত কিছু দেখেছি, তোমার হাত ধরে আমি অনেক কিছু চিনেছি, তোমার ছোঁয়া আমি পেয়েছি। ছোঁয়া? শুধু চিনতে পারো না সেই ছোঁয়াটুকুকে। তুমি না জানতে চেয়েছিলে হাত ধরার পর কেমন লাগলো আমার? এখন বলো। কেন বলবো? তোমাকে কেন বলবো? এই কটা মাস যতবার তোমার হাত ধরেছি আমি মনে মনে বলছিলাম যে কখনো তো তুমি আমাকে বুঝবে, কখনো তো একটা বারের জন্য হলো আমাকে চিনতে পারবে। তুমি না, তুমি আসলে চোখে অন্ধ না, তুমি হচ্ছে মনে অন্ধ। এই জন্যই তো বলেছিলাম অন্ধ হয়ে থাকতে চাই তোমার হাতে হাত রেখে সারাটা জীবন।